আমাদের দেশের মেয়েরা আছে বাদান শর্ট কামিজ লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আপনার দাস দাস করে হাইটে যায়। ওই মেয়েটা ওই যুবকটাকে পছন্দ করে, যেই যুবকটা স্কিন প্যান্ট পরিয়ে আপনার ঢেউ পরে পরে হাতে কথা বুঝতেছেন না। মেয়েটা রাস্তা দিয়ে টাইট বোরখা পরিয়ে শর্ট কামিজ লাগাইয়া ঢেউ খেলাতে খেলাতে যায়। আর যেই যুবকটা আপনার ঢেউ পরে পরে বাদান হাতে, এই দুজনের মধ্যে যদি বিয়ে হয়, দুইজনের পর্যন্ত থেকে যদি মিয়া হয়, এই বাবা ঢেউ পরে হাতে, মা ঢেউ খেলা হাতে, জন্ম যেটা নিবে ওটা আকাশ দিয়া বাজান উড়িবে। এই যে দেখেন আমাদের দেশে বিয়ে বাড়ি যদি বক্স না বাজে ওই বাড়ি বিয়ে হয় না। কথা কয় না, আর কবি নেই। ছেলের বাড়িও বক্স বাজায়, মেয়ের বাড়িও বক্স বাজায়। এইতে বাজান হিন্দুদের মধ্যে থেকে বাজান উৎপত্তি হচ্ছে, হিন্দুরা ছাইড়া দিছে। আর এখন হিন্দুদের বিয়ে বাজান আর আপনার বক্স বাজে না, মাইক বাজে না, এখন বক্স বাজে বাজান নাম করা মুসলমানের বাচ্চা। মুসলমানের বাড়িতে বাজান বিয়ে আর সুন্নাতে খাতনা, বক্স না বাজালে খাতনাও হয় না, বিয়েও হয় না। আমাদের গ্রামের পূর্ব পাড়া মিয়া পশ্চিম পাড়ার ছেলে বিয়ে, মিয়ার বাড়ি বক্স আনছে, ছেলের বাড়ি বক্স আনছে। মিয়ার বাড়ির বক্স দিচ্ছে ছেলের বাড়ি বিলে, ছেলের বাড়ি বক্স দিচ্ছে মিয়ার বাড়ি বিলে। মাঝখানে এলো আমার বাড়ি, ঢেউ খেলতেছে। ওই যে ছেলের বাড়ির থেকে বক্সের আওয়াজ দিচ্ছে, তোমার বাড়ি আসতেছি আসতেছি। মেয়ের বাড়ি থেকে বক্সের আওয়াজ হচ্ছে, তুমি নিয়ে কি করবে আমি জানি আমি জানি। হাসেন না হাসেন না, লজ্জা করা লাগে, লজ্জা করা উচিত। হাজির বিয়ে বিয়ে দিছে, বেটা শালা আলতা দিয়ে মসজিদে গেছে। তুই একজন হাজি, তোর বিয়ে বিয়ে দিছিস আর তোর গায়ে আলতার আলতা দিয়ে তুই মসজিদে গেলি। মানুষ জিজ্ঞেস করে আপনার গায়ে আলতা খেয়ে, আমার মেয়ের না বিয়ে, ডাক খুলে ফেলাই। না না, এখন তো ঠিকই কইতেছি, তা তো বলবেনি। এখন তো বাথরুম ছাড়িয়ে আইছে। আমার ভাইয়ের আমার বিয়ের আগের দিন বাজান হলুদ অনুষ্ঠান করে ইসলাম, এটা ইসলাম বাজান সমর্থ করে না। কথা বুঝতেছেন না? হলুদ অনুষ্ঠানের উৎপত্তি হচ্ছে হিন্দুদের কাছ থেকে। এখনো হিন্দুদের ভিতরে বাজান কিছু কিছু আছে 12 আনাই ওরা ত্যাগ করছে, কারণ মুসলমান যেটা ধরছে ওটা মুসলমান আবার হিন্দুরা বাজান ত্যাগ করতেছে। কারণ আগে হিন্দুদের বিয়েতে বাজান মাইক বাজতো, মুসলমান হইতে যখন ধরছে আর হিন্দুরা আর মাইক বার বক্স বাজায় না। কথা বুঝতেছেন না? হলুদ অনুষ্ঠান করছে, মুসলমানের ভিতরে হলুদ অনুষ্ঠান ঢুকে গেছে, হিন্দুরা এখন হলুদ অনুষ্ঠান বাদান বন্ধ করে দিছে। এই হলুদ অনুষ্ঠানটা কেমন? মিয়ার বাড়ি যায়, আপনার মিয়ার বাড়ি যায়, ছেলের বাড়ি থেকে 6 জন আয়ো যায়, ওই মিয়ার গায়ে বাদান হলুদ মাখায়। যদি জায়েজ যদি না হয়, আপনার ছেলের পক্ষ থেকে মিয়ার গায়ে যদি হলুদ দেয়, জায়েজ যদি না হয়, আমি 2 মিনিটের জন্য আমি জায়েজ করে নিলাম, মেয়ে হয় আর একটা মহিলার গায়ে বাজান হলুদ দেয়, যেখানে খুশি সেখানে দুঃখ। কারণ ওই ও নারী, যার গায়ে হলুদ দিবে সেও নারী। এনার কথা কয় না। আমার কথা হইল মিয়ার পক্ষ থেকে 6 জন সুন্দরী সুন্দরী আয়োকে এত সুন্দর করে বাজান সাজা, চোখ দাদানো সাজিয়ে একজন আপনার সুন্দরী সুন্দরী যুবতী মহিলা, একটা যুবক ছেলে বিয়ে শাদী করে নাই, তার গায়ে হাত দিয়ে যখন হলুদ মাখায়, পুরুষের এমন একটা জায়গা আছে ওই জায়গায় হাত পড়লে গার মধ্যে শিনশিন করে। শিনশিন কি কি? তোর বউ যে যায় একটা যুবকের গায়ে যে হলুদ মাখাইলো, এটা ইসলাম সমর্থ করে না। তুই বলতে পারলি না তুই আমার বউ হয়, আমার খাস, আমার পরিস, কেন তুই আর একটা যুবকের গায়ে হাত দিয়ে তুই হলুদ মাখালি? হলুদ যদি তোর মাখানোর ইচ্ছাই হয়, আমি আজ টান হয়ে বসে বললাম আমার গায়ে হলুদ মাখা, যেখানে টিবেনের দরকার সেখানে টিবে। একের ওয়াজ একের ওয়াজ।
আমি জানি এই ওয়াজ শুনে জীবনের আমার কানবে না। আসলে আপনাদের সাথে কোরআন শরীফ শুয়ে বলতেছি, সব কোরআন হাদিসের বাস্তব কথা বলতেছি। একটা যদি মিথ্যা কথা বলে থাকি, আপনাদের সাথে আমার শত্রুতা নাই। আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। কোরআন হাদিসের চোখ লাগা দেখছি মানুষ আমরা নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামের দ্বার বন্ধে চলে গেছি। আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, এখনই ছাড়িয়ে দেন। আজকে এখানে ওয়াজ হবে না, কালকে তাফসির হবে স্টলে টলে, চা স্টলে যা তাফসির করবি না। বাম হাত দিয়ে চা খাবে না, ডান হাত দিয়ে সিগারেট টানতে। আর কত হুজুর দেখলাম রে, তুই কয়টা দেখছিস হুজুর? হাসেন না, হাসির উদ্দেশ্যে একটা কথা বলি না। যা বর্তমান হচ্ছে কোরআন হাদিস, আমি বাস্তবিক ওয়াজ করি, তেল তেলে ওয়াজ করি না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। হয় দাওয়াত দিয়ে, না হয় না দিয়ে। আমি যেখানেই দাওয়াতে যাই মনে করি যে এইটি আমার জীবনের প্রথম জালসা, এইটি আমার জীবনের শেষ জালসা। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা আমার ভাইরা, আমার এরপরে বিয়ার আগের দিন এ কাম যখন হয়ে যায়, এটা তো কোরআন সমর্থ করে না, ইসলাম সমর্থ করে না। কথা বুঝতেছেন না? এরপরে 100 জন বড় যাত্রী যায় হলো মিয়ার বাড়িতে, কারণ ওই মিয়ার বাবার কাছ থেকে বাদান 3 লাখ টাকা যৌতুক আনছে। আনবার পরে মিয়ার বাবাকে বলতেছে, আপনার বাড়ি বড় যাত্রী আসবে 100 জন। বলে, বিয়ে এত টাকা দিছি আমার পক্ষে সম্ভব হয় না, 100 জন বড় যাত্রী খাওয়াইতে একটা গরু লাগবে, কম করে হলেও 4 থেকে 5 মণ দই লাগবে। কথা বুঝতেছেন না? আমার পক্ষে সম্ভব না। কথা বুঝতেছেন না? ও যে 100 জন লোক গেল, পরের দিন যদি ওই বাচ্চা যদি 70 জন লোক আসে, তখন কয়, তুই আবার আমার বাড়ি 70 লোক পাঠাতে দিস, আমি আবার 100 লোক পাঠাবো। ও বাবা, তুই টাকা পাচ্ছিস, তোর টাকা দিয়ে 100 বড় যাত্রী পাঠা। মিয়ার বাড়ি থেকে 4 লক্ষ টাকা নিয়ে এসে 100 জন বড় যাত্রী পাঠাচ্ছে। সে যদি আবার 50-60 জন পাঠায়, তাই আমি পাল্টা আবার 1000 আরো 100 জন পাঠাবো। তোর বাপের টাকা পাচ্ছিস? বিয়ে ছেলেকে করা হওয়ার মানে টাকা দেও, সদাইবাতি করে নিয়েছে। বেটা শালা চাওয়াল জমা দিস, সদাইবাতি করতে পারিস না। কথা কয় না, রাগ করতেছে। ভাই খুব খারাপ লাগতেছে। কি বাতাস দিবেন? না বাতাস যে দিবেন, বাতাসটা গায়ে লাগা লাগবে তো, কিছু থাকা লাগে না ভিতরে। কি জন্য বলতেছিলাম? বিয়ে। তারপরে 100 জন বড় যাত্রী যায়, যাওয়ার পরে আমার বুঝেই আসে না, আবার 2টা মন কান্নে কি যায় ফেরেস্তা কোল দেরে। কি দুজন আবার 2 মুড়া থাকে, জামাইয়ের মুখে আবার রুমাল। আমি চিন্তা করলাম, কে রে জামাইয়ের মুখে রুমাল কে? না বিয়ে তো আমরাও করছি, আমরা তো রুমাল নেই, মাথায় টুপি থাকছে, গায়ে অথবা একটা রুমাল থাকছে। বেটা সালা আমরা বুক ফুলে গেছি, আমরা তো জীবনে রুমাল নেই কে। আমাদের ময় মুরুবি রুমাল নেই, এখানকার সালবেলা মানুষ লাখের রুমাল নেয়। আমি হিসাব করে দেখলাম যে 4 লক্ষ টাকা যৌতুক লিখে, লজ্জা করে দেখে লাখ ঢাকে রাখে। না না, তাছাড়া ও লাখের রুমাল কিসের লেগে নেবে? তারপরে বড় যাত্রী যা যখন বসে নিচে এইরকম করে একটা মঞ্চ তৈরি করে বাদান জামাইয়ের জন্য আর বরযাত্রীর জন্য। কথা বুঝতেছেন না? এরপরে বাদান বসবার পরে আপনার ওই ছেলে আর মিয়াকে, ওই ছেলেকে, জামাইকে আর আপনার কোলদারেকে খাওয়ার জন্য আরো 3 জন সুন্দরী যুবতী মহিলা চোখ দাদানো সাজগোজ করিয়া এরপরে আপনার খাবার নিয়ে আসিয়া ছেলের কাছে দেয়। দুলাভাই খান। দুলাভাই মুখে দেয়, মিয়ার মুখের দিকে তাকা থাকে। এ কি কথা কয় না? কারণ যারা আসিয়া গায়ে হলুদ মাখালো,
এক জায়গা দানা কাটা পড়ি। আর যারা আসিয়া খাবার নিয়ে আইছে হলো এরা হলো বাদান হুর পড়ি। খাবার পরে একজন যুবতী মহিলা যুবক ছেলের হাতের মধ্যে লাইফবয় সাবান দিয়ে ছেলের হাতের মধ্যে মিয়া হাত দিয়ে কসলা কসলি কয় না, কথা কয় না। আর বাবার দাদা টাকা থাকে থ্যাংক ইউ তোর চোপার উপরে তোর গালে জুতো মারা দরকার। তুই এক নিয়ে দিচ্ছিস তার হাতে, আর এক নিয়ে সাবান দিয়ে জামার হাতে ডলাডলি করতেছে। অবাস্তব কথা আমি একটা বলবো না। কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে, এইগুলি বাদ দিতে হবে। শোনা যায় না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরতে আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। 4 নাম্বার গুণ হলো ওই মেয়েটা রমজান মাসে রোজা রাখে কিনা। যদি ওই মেয়েটার ভিতরে 4টা গুণ থাকে গো নবীজি, আমি ওই মেয়েটাকে বিয়ে করব। সিল্লাইয়া কান মারহাবা। আল্লাহর নবী চলে গেলেন হুরে মদিনার কাছে। যাওয়া বলে, হুরে মদিনা, আসওয়াদ তোমারে বিয়ে করবে। তোমার ভিতরে যদি 4টে গুণ থাকে, 4টে গুণে যদি গুণান্বিত হও, আপনার আসওয়াদ তোমারে বিয়ে করবে। এবার মেয়েটা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন গো নবীজি, দেখি এই 4টে গুণ আমার ভিতরে আছে কিনা। আমার নবী বললেন, ও যুবতী, 1 নাম্বার গুণ তোমার ভিতরে কোরআন আছে কিনা। মেয়েটা ডেকে বলে, রাসূল গো, এই গুণ তো আমার মধ্যে রয়ে গেছে। আমার নবী বললেন, 2 নাম্বার গুণ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জ্ঞানের পরের থেকে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ মাসের মধ্যে যে বেদি দিছে 3 দিন, 5 দিন, 10 দিন, 7 দিন, এই ব্যতীত কোনো দিন 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করি না। ও নবীজি, শুধু তাই নয়, আপনার ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত না করে কোনো কাজে কোনোদিন হাত দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলে, নবী গো, 3 নাম্বার গুণের কথা বলেন। আল্লাহর নবী বললেন, যুবতী, 3 নাম্বার গুণ হলো তুমি পর্দা করো কিনা, বোরখা পরিধান করো কিনা। মেয়েটা বলে, রাসূল গো, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। আমি যখন রাস্তা দিয়ে যাই গো নবীজি, আমি হাতে মোজা লাগাই, পায়ে মোজা লাগাই, এরপরে সর্বশরীর ঢাইকে রাখি, দিলে ডালা বোরখা পরি। কোনো মেয়ে যদি দিলে ডালা বোরখা পরে, সবটা যদি বের করে রাখে, এরপরে হাতে মোজা, পায়ে মোজা নিয়ে যদি রাস্তা দিয়ে যায়, চেনাও যায় না বুড়ি কি জুয়ান। আপনার ওই মহিলাকে দেখলে মানুষ সম্মান করে কথা বলে, খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা, দাদি আম্মা, এই বলে কথা বলে। আমাদের মিয়ারা চাচি আম্মা হইতে চায় না, দাদি আম্মা হইতে চায় না, খালা আম্মা হতে চায় না, এরা হতে চায় হলো বাজান ম্যাডাম। হে ম্যাডাম কলি মহিলারা খুব খুশি। তুই কি ম্যাডামের উপযুক্ত? যদি ধনী হয়, জব যদি শিক্ষিত হয়, বউক ডাক দেয়, সালমা এসছি বাবা। কি বাবা? এসছি বাবা। ওই স্বামী কয় বাবা, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই বেয়াদবি সৃষ্টি হচ্ছে হলো ধনীকারের ভিতর থেকে, কিছু কিছু মানুষ শিক্ষিতের ভিতর থেকে। মানে আধুনিকতা করতে করতে আধুনিকতার আপনার সীমা ছেড়ে গেছে। মেয়েরা যত শিক্ষিত হচ্ছে, প্যান্টের বেল, মেয়েরা যত শিক্ষিত হচ্ছে, ব্লাউজের ঝুল খালি উপর দিকে উঠতেছে। আর যুবকেরা যত শিক্ষিত হচ্ছে, প্যান্টের বেল খালি ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। এটা গরুর কলি কারবার, মিয়াদের ব্লাউজে কলার, যুবকদের গলাই দেখি হার। ও দাদু, এখন করি কোন উপায়?
আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি বেপরদা সইল না নাদি জাহান্নামে যাবি এটা কোরআনে তাই কয় নাদির পর্দার নাই বালাই এটা কোরআনে তাই কয় নাদির পর্দার নাই বালাই ও দাদু এত কবি কোন উপায় মাইয়ারা সব হইছে পুরুষ হাতে লয় না চুরি গায়ে তাহার নাই ব্লাউজ পড়তে চায় না শাড়ি না রে মাইয়ারা সব হইছে পুরুষ হাতে লয় না চুরি গায়ে তাহার নাই ব্লাউজ পড়তে চায় না শাড়ি টাইট বোরখা পড়িয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া টাইট বোরখা পড়িয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া ও দাদু এখন কবি কোন উপায় 16 গিরা হয় ব্লাউজ 10 গিরা তার নাই 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায় 16 গিরা হয় ব্লাউজ 10 গিরা তার নাই 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায় মনে হয় বোয়াল মাছের পেটি আবার করে জিকিমিকি ও দাদু এখন কবি কোন উপায় সিল্লে কোন ঠিক কিনে আল্লাহ নবী বললেন ইয়ার ফলেন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো মসজিদ হবে এই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে সিল্লে বলুন ঠিক কিনে খারাপ লাগতেছে আপনারা আখির মোনাজাত পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর এই আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে এই আলেম ওলামা যেখানে পীর বুজুর্গ যেখানে নারায়ে তাকবীর সব মানুষের মনে হয় এই মাত্র আমি স্টেজে উঠলাম আপনারাও এসে বসলেন চেহারার থেকে নূর চুমকাতে ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে হিসেবে বেহেশতে দেয় আমিন কোন আমার ভাইয়ের আমার মিয়াতে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আছে 4 নাম্বার গুণটা কি গো নবীজি 4 নাম্বার গুণ রমজান মাসে তুমি রোজা রাখো কিনে মেয়েটা বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে সিল্লাইয়া কালমার হাওয়া আল্লাহ নবী বললেন যুবতী এখন বিয়ের আয়োজন করি এবার মেয়েটা বললেন ও নবী গো ওই যুবকটাকে আমি বিয়ে করব ওই যুবকের ভিতরে যদি 4টে গুণ থাকে তাহলে ওই যুবকটাকে বিয়ে করব 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে একটা গুণ যদি না থাকে গো নবীজি ওই যুবককে আমি বিয়ে করব না জোরকান মারহাবা আর তুমি গুণ বাছে বাছে নিবে হে গুণ বাছে বাছে নিবে না তুমি খালি দেখো যে বউ কালো কিনে বোর কি কোনো চয়েস নাই যে জামাই আবার আলকাত্তার মতো কিনে তারও তো একটা চয়েস আছে হাদিস অনুসারে বিয়ের নিয়ম হলো যাকে দিয়ে যে সংসার করবে জীবনভর বউ দেখবে মেয়ে দেখবে ছেলেকে ছেলে দেখবে মেয়েকে আর এখন ওই ছেলের পরিবর্তন ছেলের বাপ যায় তারপরে ওই ছেলের চয়েস নাই দেখে ছেলে আর 4-5টা বন্দুক ভাড়া করে নিয়ে যায় বিয়ে করবে ওই বাসর করবে ওই সংসার করবে ওই চয়েস করে বন্ধুর আবার দুলাভাই হলো সবচাইতে বড় শত্রু হেই দুলাভাই নিয়ে যায় শালীর সাথে দুলাভাই জীবনে দেখা করতে পারবে না রসুলের কাছে বলা হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শালীর সাথে কি দুলাভাই দেখা করতে পারবে আল্লাহ নবী বললেন যেমন আমরা আজরাইল দেখে ভয় পাই এইরকম শালী আর দুলাভাই আজরাইলের মতো হয়ে থাকবে শালিকাল মাউত মৌতের মতো ভয় পাবে শালী দুলাভাই দেখে
আর সেই দুলাভাই শালির হাত ধরে বউ থুয়া শালিকে নিয়ে উল্লাপাড়া বাজারে যায় মার্কেট করার জন্য। শালিক জিন্সের প্যান্ট আপনার সেই এই কি কি কিনে দেয়, কি জামা, থ্রি পিস এখন আবার 2 পিস কিনে দিয়ে দুলাভাই গায়ে দেওয়া, শালিকা গায়ে দে, ওখান থেকে গায়ে দেওয়া, গায়ে দিয়ে শালিক খাই তুই আগে আগে যা, আর দুলাভাই পিছন থেকে যায়, আর দুলাভাই যায় ওই শালির চেহারা কিভাবে হাতে কোমর কোন পেলে যেতেছে ডেসাং দিয়ে, দুলাভাই সব দেখতেছে। রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্তি। আবার মিষ্টি আলাই করে মিষ্টির দোকানে নিয়ে চমচম মিষ্টি, রাবকসাই, গোল্লা, রসগোল্লা, ওই তো মুখ চুটকাইতেছে দেবে না, ওইগুলি খায়। খাতে খাতে গলা পর্যন্ত দুলাভাই আর খাবার খা মিষ্টি খা, তো মিষ্টি তো কব্বর দেবো। মিষ্টি খাওয়া দেয় শালিকে বাদ নিয়ে আসে, ওর বোন কয় কে এত দেরি হইলে কে, দুলাভাই আমাকে মিষ্টি খাওয়াইছি। বউ চিন্তা করতেছে আমার বোনে খাওয়াইছে, স্বামী আমার জন্য মিষ্টি নিয়ে এসে, কি ব্যাপার কই, কি কই, কই আমার বোনে দিলে হেতা, কি হেতা, যে আমার বোনে মিষ্টি খাইলে আমার মিষ্টি, চুপ কর পেতনি, কাইলিয়া নিতে কয় কি, তোর মিষ্টি খাওয়ার মুখ আছে? শালিক মিষ্টি খায়, বউ খায় না, অথচ মিষ্টি খাওয়ার আপনার যাকে মিষ্টি খাওয়াবে তাকে মিষ্টি খায় না। মিষ্টি খাওয়াবে বউ মিষ্টি নিয়ে এসে সে বউর মুখে তুলে দিবে, আর বউ স্বামীর মুখে তুলে দিবে, আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হবে। আপনার বউ খাওয়ায় না, স্বামীক বউ দেয় না, বউ স্বামীক দেয় না, ও দেয় শালির মুখে তুলে দেয়। না বদমাইশ দেখছি আর লুচ্চ দেখছি, এইরকম লুচ্চ দেখি না যে দুলাভাই শালি নিয়ে করে ওই 1 নম্বরে লুচ্চ। এই দুলাভাই নাই দিয়ে ওয়াজ করে দুধ পাইতেছি, নিলে সাইকে উঠলেন আলহামদুলিল্লাহ। কি ভাই খারাপ লাগতেছে কি? আচ্ছা আমার ভাই আমার কি চিন্তা করতেছেন? না কি চিন্তা হইতেছেন? বিয়ে না, লোকটা তো বুড়োই হয়ে গেছে, আবার বিয়ে দেখি করবে না, বউ মারা গেছে, আর একখান হরা লাগবে না, ওই নিয়ে থাও আরো করবে। আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনে না, বলে এত শুনতে হবে। এবার আমার নবী চলে গেল আসওয়াতের কাছে। আসওয়াত বলে নবী গো 4টে গুণ আছে কিনে, বলে আমার নবী বললেন এই মেয়েটার মধ্যে 4টে গুণ আছে, ও আসওয়াত ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করবে। তোমার ভিতরে যদি 4টে গুণ থাকে তাহলে ওই যুবতী তোমাকে বিয়ে করবে, তোমার ভিতরে গুণ আছে কিনা। এবার সাহাবী বললেন নবী গো বলেন গো নবীজি দেখি এই গুণটা আমার মধ্যে আছে কিনা। আমার নবী বললেন আসওয়াত প্রথম নম্বর গুণ তোমার ভিতরে কোরআন আছে কিনা, তুমি কোরআন পড়া জানো কিনা। আসওয়াত বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। 2 নম্বর গুণ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, কারণ নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুউজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই হুকুম কার? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জাবা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম্মা সিল্লায়া কন্মার হাওয়া। দেখে বলে নবী গো এই 2টে গুণ আমার মধ্যে পরিপূর্ণ রয়ে গেছে। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ি, কম করে হলে 3টা, এত যদি হয় কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত না করে আমি কোরআন তেলাওয়াত করিয়ে এরপরে রিজিকের তালাশে, কাজের তালাশে বের হয়ে আল্লাহ নবী বলেন সকালবেলা
বেলা ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া যদি কাজের তালাশে বের হয়, আমার আল্লাহ রিজিকের জামিনদার জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়। কি আল্লাহ? জোর কোন সুবহানাল্লাহ। খুবই রিসাল্লাহ। ব্যাপার কি সুবহানাল্লাহর সাথে শত্রুতা কিসের? আমাদের গ্রামের একটা মহিলা, তার স্বামীর নাম সোবাহান, উনি সুবহানাল্লাহ কয় না, সোবাহানের সাথে খুব শত্রু। আমি বললাম আপনি সুবহানাল্লাহ কন না কে? তোমার বাড়ির নাম হলো সোবাহান, এই জন্য সুবহানাল্লাহ কইনি। হ্যাঁ, আমার এক ভাবি আছে, আমার বাড়ির নাম রহমাতুল্লাহ, আমার ভাবি কোনোদিনও রহমাতুল্লাহ কয় না। তাই আমি বললাম ভাবি তুমি রহমাতুল্লাহ কও না? কয় স্বামী বউ হয়, স্বামীর নাম ধরে ডাকা যায়। এই আমার বউ মাঝে মধ্যে ডাক দেয়, আনসারি সাহেব শোনেন তো। আমার ভাবি আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইচ্ছেই কি দেশে গজব পড়তেছে? তাই আমি বললাম ভাবি দেশে গজব পড়বে কারণ কি? কয় বউ হওয়া কি স্বামীর নাম ধরে ডাকা যায়? আছে হুজুরের বউ হুজুরের নাম ধরে ডাকে, যদিও হাদিসে জায়েজ আছে, তারপরও কি দেওয়ার হয় ভাবির কাছে কি হার মানা যায়? তাই আমি বললাম ভাবি বাড়ির নাম না রহমাতুল্লাহ, তুমি না নামাজ পড়ার সময় কাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন না বাড়ির নাম লেও? তখন হলে এই নিয়ে ডাকাত কই কি তখন কি কা তুমি সালাম ফেরো কে কে তোমার বাতিজার নাম কম কি বলিয়া কাদানে তখন সালাম ফেরে তখন আসসালামু আলাইকুম থানতুর বাবা, আসসালামু আলাইকুম থানতুর বাবা। এখন ব্যাংক থেকে কিস্তি তুললি আমি এখন কি করবো? কর দোয়া করে কিছু করার জো আছে, কিছু করার জো আছে। আচ্ছা দেখি যদি আসে, কিছু লোক শক্তি পেটে হুজুর কয়েন না 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 আমি কব না, এগুলি তুলেন না, কিস্তি তোলে। আবার যেদিন কিস্তির দিন আছে ওই বউগুনি সাজগোজ করে সাহেবের কাছে যায়। কে সাজগোজ করা লাগবে? কে কথা কয় না। ছোটবেলা আমরা পড়াশোনা করছি, এখন কম বেশি করছি, বাপ মা পড়াশোনা করেছে। আর এখন যদি ছেলে মেয়ে যদি পরিবার যায়, আয়োজনটার আগের থেকে আপনার ওই ছেলের মা সাজা আরম্ভ করে। ছেলেকে কিন্ডার গার্ডেনে নিয়ে যাবে, মেয়েকে কিন্ডার গার্ডেনে নিয়ে যাবে। ছেলের আর মেয়ের আগে ওই মেয়ের মা আগে সাজে, যে কথা কয় না, কথা কয় না। আছে না নাই? আছে। আমার ভাইয়ের আমার এবার রাসূল বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন গো নবীজি 3 নাম্বার গুণ তো কি? এবার আমার নবী বললেন যুবককে 3 নাম্বার গুণ তুমি পর্দা করো কিনা, তোমার পর্দা আছে কিনা। শুধু পুরুষের, শুধু নারীদের পর্দা না, পুরুষের বাদান পর্দা আছে। আল্লাহ আপনাকে শরীর স্বাস্থ্য দিছে বিদায়, এই জন্য আপনি শরীর স্বাস্থ্য আল্লাহ দিছে বিদায়, এই জন্য আপনি কি করতেছেন? খালি গায়ে লাভির নিচে আপনার লুঙ্গি পরিয়ে, প্যান্ট পরিয়ে, গায়ে আপনার সোনার চেন লাগাইয়া রাস্তা দিয়ে বুক ফুলা যাচ্ছেন, এটা শরীয়ত কোনদিন বাদান সমর্থ করে না। আল্লাহ নবী বললেন যুবক রে তোমার মধ্যে পর্দা আছে কিনা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়ির মধ্যে হয়তো মাঝে মধ্যে যদি খালি গায়ে থাকি, তারপরে গায়ের উপরে আমি একটা গামছা রাখি। সুবহানাল্লাহ বললেন না? ও নবীজি বাইরে যখন বের হই আপনার খালি শরীরে, উদম শরীরে আমি কোনোদিন বাড়ির নিচে বের হই না। এই গুণ আমার মধ্যে রয়ে গেছে। চিল্লে এখন মারহাবা। আর আমাদের দেশে মাথায় কাছে কাজ করে, এ মুহূর্তে কিছু নাই, কে এমন কাঁচা দেয় কথা কয় না, টাকা নিয়ে যায় না। না না, মাথার কাছে কাজ খালি কি তোমরাই কি করো? আমি কি মাথার কাজ জানি না? আমি কি মাথার কাজ জানি না? আমার কি কাঁচা দেওয়া লাগে নাকি? আমি যদি এখনো যদি কাশি ধরি, এখনো যদি ধান কাটতে যাই, বাংলাদেশের মধ্যে এমন কোন কুতুব নাই যে 2-1 ধান বেশি কাটে। ফেলু মনে করো না। আবার কিছু গরুর মশাল যে গাভী দোয়ায়, দুধ দোয়ায়, ও যদি কয় যে আমি 15 থেকে 20টা গরু দোয়াইতে পারি, আমি বলি তুই যদি 20টা দোয়াস আমি দেবো 22টা। এই শরীর
একবার ভ্যালু মনে করেন না। যদি বলেন যে হুজুর আপনি কি শ্যালো মেশিন চালাইতে পারেন, এটাও চালাইছি দুইটা, সব কাজ খালি ওয়াজ না, সব কাজ জানি, জীবনে তো কাঁচা দিলাম না। আচ্ছা, কাঁচা যারা না দেয় তারা কাজ কম করে, আর যারা কাঁচা দেয় তারা কাজ বেশি করে, এইরকম কি হয়? না না, কথা কও, ওর তো খারাপ লাগতেছে, ও তো কথা কবে, ও কবে না এখানে বসে থেকে কবে নাকি? আর ও যদি না খায় ওর নাম ফুটবে কিভাবে? কি যেন বলতেছিলেন আমার ভাইয়ের আমার? তাহলে ফরজকে গায়েব করা যাবে না, ফরজ তরক করা যাবে না। যুবক বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। 4 নাম্বার গুণ, যুবক তুমি হালাল রুজি করো কিনা? যুবক বলে হুজুর আমি হালাল খাই, আমি নিজে কামাই করি, হারাম জিনিস আমি খাই না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলছে, কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। হালাল খাইয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে, হারাম খাইয়া ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। চিল্লাই এখন ঠিক কিনে? আল্লাহ বললেন আগে হালাল খাও এরপরে ইবাদত করো। আগে আল্লাহ বলছে হালাল খাও তারপরে ইবাদত করো। আল্লাহ আগে ইবাদতের কথা বলে নাই, আগে হালাল খাবারের কথা বলছে। হালাল খাও ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে। যদি হালাল না খাও, জীবন ভরা ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যুবক বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। ও নবীজি এই গুণটা রয়ে গেছে। মেয়ের ভিতরে 4টা গুণ, যুবকের ভিতরে 4টা গুণ। আমার নবী নিজেই কলমা পড়ে আপনার হুরে মদিনে আর আসওয়াতের বিয়ে বাদান পড়া দিলেন। এবার শুরু হয়ে গেল যুবক ও যুবতীর বাদান বাসর ঘর। চিল্লে এখন মারহাবা। এই বাসর ঘর, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাদানে একটা আমল আছে। বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী যদি ওই আমলটা করে, আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর বাসর ঘর থেকে আপনার জন্মের থেকে শুরু করে বাসর ঘরের আগ পর্যন্ত স্বামী স্ত্রী যত গুনাহ করবে প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। স্বামী স্ত্রী জন্মের পরে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহগুনি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বাসর ঘরে আমল আছে। যারা বিয়ে করেছেন তারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর এই আমলটা তো আমরা করি নাই, আমাদের তো কাজা হয়ে গেছে, আমাদের উপায় কি? ও বাজান আপনাদের উপায় আছে। যারা বিয়ে করছেন বাসর ঘরে যারা এই আমলটা করেন নাই, তাদের জন্য একটা গুড নিউজ আছে, তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হলো আপনার ঈদুল আজহার আগের রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে, আজকে রাত্রি ঈশার নামাজের পর থেকে আপনার ফজরের নামাজের আগ পর্যন্ত স্বামী স্ত্রী বাসর, স্বামী স্ত্রী বাঁধানা নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া যদি দোয়া করে, আপনার ওই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার পরের থেকে এই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বাসর ঘরে যুবকদের এমন তত্ত্ব আছে। যুবক রে, বাসর ঘরে যাইয়া যদি এই আমলটা করতে পারো, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী মহব্বত করবে, এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ যদি দুনিয়া জান্নাতের কোন যদি নাজার নিয়ামত যদি দিয়ে থাকে, সেইটা হলো স্বামী স্ত্রী বাঁধার মহব্বত। যার বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত আছে, মিল আছে, ওই ঘরটা জান্নাতের টুকরো। যার স্বামী স্ত্রী মিল নাই, ওই ঘরটা হলো বাঁধান দোজখের টুকরো। আমাদের দেশের অনেক
মহিলা আছে, স্বামী আছে, সকালবেলা দ্বন্দ্ব হলে রসুল বললেন সকালবেলা যদি দ্বন্দ্ব হয় সন্ধ্যার সময় সন্ধ্যায় ঘরে যাওয়ার আগেই দুইজন মীমাংসা হয়। আর আমাদের দেশে ধনী মানুষের গরিবের জর্গা যদি স্বামী স্ত্রী যদি জর্গা হয় সকালবেলা জর্গা লাগে, সন্ধ্যার সময় বাদান মীমাংসা হয়ে যায়। ধনী ব্যক্তির শিক্ষিত ব্যক্তির দ্বন্দ্ব লাগে না, যদি লাগিয়ে যায় হে পুলিশ যদি পুলিশের বউ যদি জ্ঞান দিতে যায় শিখেবার যায়, পুলিশের বউ উত্তর দেয় তুমি আমার আইন শিখেবার লেগাইছো না, কথা কয় না। আর মাস্টারের বউ মাস্টারের বউ যদি জ্ঞান দেয় তুমি আমার জ্ঞান শিখেবার লেগাইছো না, কথা কয় না। আর মোল্লার বউ যদি শাসন করে তুমি আমাকে হাদিস শুনাতে শিখাতে চাও। আর নেতার বউ যদি নেতার বউ শাসন করে তুমি নেতাগিরি আমার কাছে দেখাতে, ও নেত্রী উত্তরে নিয়ে যা, কথা কোনি খাবে মিলিয়ে